কয়েকটা খেলা, যেমন আমি আগেও বলেছি আর্চারি, শুটিং, এদেরকে যদি আমরা একটু দেই, আমাদের কাবাডিতে আমাদের অবশ্যই জোর দিতে হবে এবং কাবাডিটাকে সারা বাংলাদেশে আবার জনপ্রিয় করে খেলাধুলার আয়োজন করতে হবে। দাবা আমার ধারণা আমরা যদি স্কুল লেভেল থেকে শুরু করতে পারি, অবশ্যই দাবা আমরা ভালো করব। মানে এছাড়াও আরও আছে ফুটবল আমরা ফুটবলে মেয়েরা অলরেডি ভালো করছে, ছেলেরাও ভালো করছে, কিন্তু এখন এটাকে নেক্সট স্টেপে নেওয়ার জন্য কী করতে হবে সেই পরিকল্পনাটা আমাদের করতে হবে, যে ওদের কী পরিকল্পনা আছে, যে ওরা বললো আমরা অমুক একটা জিনিস সব হইলে তো তাহলে তোমার পরিকল্পনা কী, বলো কীভাবে তুমি এরকম হবা, তোমার প্লেয়ারগুলো কোত্থেকে আসবে, এই লং টার্ম একেবারে ইমিডিয়েট এই বছরের জন্য সাহায্য দিলাম, সামনের বছর কোনো খবর নাই, এগুলো হবে না। সো প্রথমেই হচ্ছে মিনিমাম 3 বছর, তারপর 5 বছর পরিকল্পনা নিয়ে তখন তাদেরকে দেওয়া হবে, এবং আমরা 3 বছর পরে অ্যাসেসমেন্ট করবো, যদি দেখি হচ্ছে না তাহলে ফেডারেশনকে আমরা সাপোর্ট নাও দিতে পারি আশা করি। মানে আমাদের কথা হচ্ছে একটা ডিসিপ্লিনের মধ্যে আনা, আইডেন্টিফাই করা পোটেনশিয়াল কোন কোন খেলা আছে, অনেক খেলা আছে। ইভেন আমি আপনাদেরকে আরেকটা খেলার কথা বলি, এটার কথা কেউ কোনোদিন বলে না, স্নুকার বিলিয়ার্ডে বাংলাদেশের বিরাট সম্ভাবনা আছে, বিলিয়ার্ডের স্নুকারের মতো খেলায়ও বিরাট সম্ভাবনা আছে। আমি বলছি যে এরকম খেলাগুলোকে বের করে আনা, অন্যদের যে সাহায্য দিব না তা না, অন্যদেরকেও আমরা সাহায্য দেব, কিন্তু যেটাই বললাম যে কোন লেভেলের জন্য আমরা সাহায্য দেবো, কাজে 7-8টা কি 10টা বড় জোর হবে সেই 54টা ফেডারেশনের মধ্যে, যাদেরকে আমরা একেবারে টপ প্রায়োরিটি দিতে চাচ্ছি। নেক্সট ফেজ থাকবে যে আমরা কমনওয়েলথ বা আপনার এশিয়ান গেমসে আমরা ভালো করতে চাই, তারপরে এসি গেমস, আর কতগুলো আছে যে এখন পপুলার করারই দরকার আছে, কারণ কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা, কাবাডি কীভাবে অন্য দেশটা আমাদের চেয়ে ভালো খেলে, কাজে এইটা তো গ্রামেগঞ্জে আগে খেলা হতো, এখন তো দেখি না। সো এই কাবাডিটাকে আবার চালু করতে হবে। দাবা আমরা সেই কত আগে গ্র্যান্ড মাস্টার পেলাম, তারপর কেমন জানি আস্তে আস্তে দাবা খেলাটা জানি হারিয়ে যাচ্ছে, কিন্তু হতে পারে স্বর্ণযুগ। আমি বলছি যে এই যে না, স্বর্ণযুগ তো আমাদের ফিরিয়ে আনতে হবে, আর এটা তো আমি বয়স্কদের ট্রেনিং দিয়ে লাভ নাই, এটা একেবারে বাচ্চা লেভেল থেকে আনতে হবে, স্কুল লেভেল থেকে আনতে হবে। আমি বলছি এই ধরনের পরিকল্পনা করে আমার ধারণা যে এই সবার সাথে বসার পরে আগামী 3 মাসের মধ্যে আমি একটা প্ল্যান করবো, আমরা বসে মন্ত্রণালয় সবার সাথে বসে ওদের কাছ থেকে সব ফিডব্যাকগুলো পাওয়ার পরে করে সিলেক্ট করে যখন নাকি আমরা দেবো, আপনারা তখন রেজাল্টটা দেখতে পাবেন। অলরেডি আপনারা এই আমাকে জিজ্ঞেস করতে হবে না, আপনারা বুঝবেন যে কী হচ্ছে, কেন হচ্ছে। সো এটার জন্য সকলের সহযোগিতা দরকার। এটা কিন্তু অনেক সিদ্ধান্ত অনেক কঠিনও হতে পারে, মানে কয়েকটা সিদ্ধান্ত হতে পারে খুবই কঠিন, কিন্তু যদি আমার যেটা একটা সমস্যা, যে আমি যেটা মনে করি যে এটা করা সম্ভব এবং করতে হবে, তাহলে আমি তো আপনার চেষ্টা করবো এটা, আর যদি না করে তাহলে তাদের সাথে নাই। মাননীয় একটু কথা বল, যেহেতু আজকে যুব মত বিনিময় সভা ছিল, তো আমরা এখানে দেখতে পাচ্ছি শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউট, তো এখনো পর্যন্ত যুব অধিদপ্তর, যেটা অধিদপ্তরের অনেকে কর্মচারীরা এখানে রয়েছে এখনো পর্যন্ত, কিন্তু এখানে নির্দিষ্ট যে কর্মচারীগুলো থাকার কথা ছিল তারা কিন্তু এখানে পর্যন্ত এখন পর্যন্ত জয়েন করেনি। অনেকে আছে যারা অধিদপ্তরের কর্মচারী, কিন্তু বেতনটা অধিদপ্তর থেকে পাচ্ছেন, কিন্তু কর্ম করতেছেন এখানে। তো এই বিষয়ে আসলে পরবর্তী স্টেপ আপনাদের কি আছে? এটা বেসিক জিনিসটা হচ্ছে যেটা আপনাদেরকে বললাম, এরকম বিভিন্ন ক্ষেত্রেই আছে, জনবল নিয়ে সংকট সব জায়গাতেই আছে কম বেশি। এই সমস্যাগুলো নিয়ে অলরেডি আলাপ আলোচনা শুরু হয়েছে। ইনফ্যাক্ট আগামী রবিবার দিনই আমার কাছে কোথায় কোথায় আমাদের মন্ত্রণালয় কোথায় কোন কোন পদ খালি আছে বা কোন কোন পদে যারা আছে তারা 1 মাস 2 মাসের মধ্যে চলে যাচ্ছে, তাদের রিপ্লেসমেন্ট লাগবে, এই পুরো স্ট্রাকচারটা নিয়ে সচিব মহোদয় আমার সাথে বসে। সো আমি বলছি যে এটা শুরু, এবং এইটা শুধু ওই মন্ত্রণালয়, তখনও আমি উপরের লেভেলটা পাবো। তারপর যখন আমি একটা একটা করে ধরবো, যে যেমন ধরেন অধিদপ্তর, এরকম প্রত্যেকটা এনএসসি, প্রত্যেকটাতে যখন যাব তখন আমার ওইগুলোতে পাবো। এটার জন্য আমাকে একটু সময় দিতে হবে। মানে আমি বলছি এখন আমার কাছে প্রায়োরিটি হচ্ছে আগে ফেডারেশনগুলো এবং কী কী আছে না আছে এটার একটা লিস্ট করা, তাদেরকে কী ধরনের সাপোর্ট দিতে হবে, কারণ এখন যে ফান্ড আমাদের যে বাজেট, এই বাজেটে কিছুই করা সম্ভব না। সো আমার পরিকল্পনা করে বাজেট পেশ করতে হবে, বাজেট পেশ করে যদি দেয় তাহলে আমি সামনে আগাবো। ধন্যবাদ।